হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। দেখছো ভয়েস ওভারে আমি, অথচ হচ্ছে গিয়ে ভিডিওতে কে এটা? এটা হচ্ছে আমার ভাই। আসলে আমার পুজো দেওয়ার কথা ছিল, আমি উপোসও আছি কিন্তু পুজো দিতে পারিনি। তো আমার একটু অসুবিধা ছিল সেই কারণে। তো ভাই তো উপোস থাকে, ও প্রত্যেকবার, আমিও থাকি ও থাকে। তো ওই এবার পুজোটা দিচ্ছে, তো আমি ভিডিওটা করলাম আর আমি ছেড়েও দিলাম। তো তোমরা তো দেখতেই পাচ্ছ। তো প্রথমে তো আমাদের ফল কাটা লাগবে, তার জন্য সন্ধে লেগে গেছে, সেই কারণে ও ফলগুলো একটা একটা করে কেটে নিচ্ছে। ও তো ছেলে মানুষ, কাটার অভ্যেস নেই, সেই জন্য ও কীভাবে একটু কাটছে। তো যাই হোক, ও ফলগুলো ভালোই কেটেছে। আর হ্যাঁ বন্ধুরা, ওই যে দেখছো গামলা, থালা, তারপরে ঠাকুরের প্রদীপ, ওইগুলো সব কিছু ওই মেজে ধুয়ে রেখেছে, তারপরে কাটাকুটি শুরু করেছে আর কি। ও যদি মন দিয়ে কোনো জিনিস করে না, খুব ভালোই করে। আর যখন মন থাকে না তখন রেগে গেলে ব্যাস খুব খারাপ। তো যাই হোক, ও ভালোই ফলগুলো কেটে নিল আর কি। সন্ধেবেলা ছিল, তখন আমি বিছানায় শুয়েছিলাম, আমাকে বারবার করে ডাকছে, এই চ চ চ চ, তুই বলে বলে দিবি, আমি করব। তো যাই হোক, আমি উঠতে ইচ্ছা করছিল না, উপোস গায়েছিলাম। তো যাই হোক, উঠে এলাম, দিয়ে আমি বসে বসে ক্যামেরা করছি আর ওকে বলে বলে দিচ্ছি, এভাবে কাট, এটা কর, এটা কর। ও সেভাবে আমার কথা শুনে শুনে করছিল। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। কেন আমি উপোসটা করতে পারলাম না জানো তো? আমি তো উপোস করব বলেই সংযম পর্যন্ত করলাম, স্নান করে খাবার দাবার খেয়েছিলাম, সংযমটা করলাম। তারপরে ভেবেছিলাম যে কালকের দিন গঙ্গা স্নান করতে যাব। তো হলো না, আর কি বলবো, কপালে না থাকলে তো আর হয় না, তাই না? তো যাই হোক, কী আর করব। তো আমি বললাম ভাইকে তুই করে নে, আমি তোকে বলে বলে দেবো, সেটাই বলে দিচ্ছিলাম আর ও করছিল। সবটাই করলাম আর হচ্ছে গা পুজো জিনিসপত্রগুলোই করতে পারলাম না, মনটা একটু খারাপ ছিল। যাই হোক, তো মন খারাপ করে আর কিছু হবে না, কারণ যেটা হবে সেটা হবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমার ভাই দেখো একে একে ফলগুলো কত সুন্দর করে কেটে নিয়েছে, একদম থাল ভর্তি করে দিয়েছে কেটে কেটে। তারপরে সলতেটা ধরিয়ে নিচ্ছে। তারপরে এই যে তুলসী তলায় আমাদের শিবলিঙ্গটাকে রেখেছে, সেটা হচ্ছে তোমার সব কিছু দিয়ে ঠাকুরটাকে ধুইয়ে মুছিয়ে ঠিকঠাক করে রাখলো ও। তারপরে ফুল টুলগুলোতে চন্দন টন্দন আগেও লাগিয়ে নিয়েছে, তো সেগুলো মন্ত্র পড়ে পড়েও দিচ্ছে। তো বাড়িতেই আমার ভাই, আমরা সবাই জল ঢেলে নিই। তো সেটাই করলাম আর কি, বাড়িতেই ও হচ্ছে দেখো মন্ত্র পড়ে পড়ে নিজে নিজে অঞ্জলি দিয়ে দিল, আমাদের মন্ত্র আছে গুরুদেবের দেওয়া। তো যাই হোক, এবার সলতেটা তোমাদের দেখিয়ে দিল, তারপরে ধূপকাঠিটাও দেখিয়ে দেবে। ভক্তি ভরে ছেলেটা আর কি পুজোটা করছে আর কি। তো যাই হোক, দেখো কত সুন্দরভাবে পুজোটা দিচ্ছে। তো এই যে প্রণামটাও সেরে নিল ও ভালোই ভালোই। তারপরে আমাদের পুজোটা হয়ে গেল, প্রসাদটা নিয়ে চলে এলো। আর এটা দেখছো না, এটা সকালবেলা একদম ওই যে ঠাকুমার লেপছে উঠানটা, আর ও তখন পুজোটা সেরে নিল। তারপরে দেখতেই পাচ্ছ এই যে সব শিলপাটা ফিলপাটা কত থেকে চলে এলো, তাই ভাবছো তো? রান্নাবান্না চলছে, রান্নাবান্না। এই শিলপাটায় দিয়ে দিয়েছি জিরে আর লঙ্কাটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, বাটতে খুব অসুবিধা হয়, মানে চট করে বাটতে চাই না, তার জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে পাঁপড়গুলো কেন ভাজলাম, তোমাদের দাদা ভাইকে একটু ডাঁটা ভাজা, আলু সেদ্ধ, ডাল, পাঁপড় ভাজা দিয়ে খেতে দেওয়া হয়েছিল। আর এত সবজিগুলো যে ভাজাভাজি রান্না হচ্ছে, এইসব সবজিগুলো দিয়ে একটা তরকারি হবে আর আমাদের বাড়িতে লুচি হবে। তোমরাও কে কে খেতে ভালোবাসো তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়িতে খেতে। তো যে পাঁচ মেশালি তরকারি হচ্ছে ডাঁটা দিয়ে, মটর দিয়ে। আর এইদিকে আমাকে দেখো ময়দা মাখামাখি করছি, ওরে বাবা কি স্পিডে দেখো। আসলে তো এডিটেডের খেলা, তাই না? তো যাই হোক, এই দেখো আমাদের তরকারি হয়ে গেল, আমার মা রান্না করলো, তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, একবার দেখো, দারুণ লাগছে কিন্তু তরকারিটা, তাই না? তারপরে দেখো ছোট্ট একটা পুচকি থালায় নিয়ে চলে এসেছি আমি, টপ টপ করে খাচ্ছি। তোমাদের কারোর যদি ইচ্ছা হয়ে থাকে তাহলে চলে এসো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো বন্ধুরা।